নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে আপনাদের সকলকে স্বাগত। আমাদের নক্ষত্রের যে সিরিজ আমরা শুরু করেছি, আজকে তার তৃতীয় পর্ব, অর্থাৎ আমরা আলোচনা করব তৃতীয় নক্ষত্র বা কৃত্তিকা নক্ষত্র নিয়ে। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি দেখছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে আগামী দিনে যেসব ভিডিওগুলো আসতে চলেছে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকারা কেমন হন। কৃত্তিকা নক্ষত্রের অর্থ হলো কর্তন করা, কিছু কাটা, অর্থাৎ শার্প অবজেক্ট। এই নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন সূর্যদেব, দেবতা অগ্নি, রাশি মেষ প্রথম পদ আর বৃষ দ্বিতীয় থেকে চতুর্থ পদ। পদসংখ্যা টোটাল 4টি। এর তত্ত্ব হলো সাত্ত্বিক, গতি স্থির। তাই এটি মেষ রাশির 26 ডিগ্রি 40 মিনিট থেকে বৃষ রাশির 10 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ এই নক্ষত্রের প্রথম পদ মেষ রাশিতে ও বাকি 3টি বৃষ রাশিতে পড়ে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের শারীরিক বৈশিষ্ট্য: উজ্জ্বল চেহারা, দৃঢ় ব্যক্তিত্ব, চোখে আত্মবিশ্বাসের ঝলক। চারিত্রিক বৈশিষ্ট্য: এনারা স্পষ্টবাদী ও সত্যপরায়ণ হন, নেতৃত্ব দেওয়ার বিশেষ এনাদের ক্ষমতা থাকে এবং দিতে ভালোবাসেন, তীক্ষ্ণ বুদ্ধি এবং বিচক্ষণ হন এনারা, নিজের সিদ্ধান্তে স্থির থাকেন। আর নেতিবাচক বৈশিষ্ট্যের মধ্যে অতিরিক্ত কঠোরতা থাকে আর ভাষা খুব রুক্ষ হয়, আর এনারা কিছুটা অভিমান প্রবণ হয়ে থাকেন। এরপর চলে আসি পেশাগত প্রবণতা। পেশার হিসেবে এনারা প্রশাসক, সাংবাদিক, শিক্ষক, বিচারক, এই পেশাগুলিতে এনারা যথেষ্ট সাফল্য অর্জন করেন। আর প্রত্যেক পর্বে যেরকম একটা ছোট উপদেশমূলক গল্প থাকে। এক শিক্ষক সবসময় সত্য বলতেন। একদিন তার রুক্ষ কথায় এক ছাত্র কষ্ট পায়। শিক্ষক বুঝলেন সত্যের সাথে কোমল ব্যবহারও প্রয়োজন। তাই এনাদের জন্য উপদেশ, সত্য বলুন তবে কোমলতার আবরণে। তো বন্ধুরা, কৃত্তিকা নক্ষত্রের এখানেই শেষ করছি। যদি কন্টেন্ট ভালো লাগে প্লিজ লাইক করবেন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন। আর আপনাদের যে কোনো সাজেশন কমেন্ট বক্সে লিখে জানান। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলেও কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।